ক্লাস 9 গণিত বৃত্তের ক্ষেত্রফল। দেখো এবারে আমরা বৃত্তের ক্ষেত্রফল করব। আগের কোষে দেখি 16তে আমরা বৃত্তের পরিধি শিখে এসেছি। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কগুলো করব। দেখো এই বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কগুলো শিখতে গেলে আমাকে মনে রাখতে হবে, দেখো আগের অধ্যায়ে যেটা আমরা শিখে নিয়েছিলাম, দেখো এটা একটা বৃত্ত, ঠিক আছে। বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে রেখাংশটা, এটাকে আমরা বলছি ব্যাসার্ধ বা আর পরিধি কোণটাকে বলছি এই দেখো এই ধারে 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 গেলাম, গিয়ে গিয়ে যে আবার সেই জায়গায় যে ফিরে আসছি, এই যে এটা গোটাটা হলো, এটাকে বলা হচ্ছে পরিধি। এর সূত্রটা কি শিখে এসেছি, 2πr, ঠিক আছে। এই অধ্যায়ে আমাদের কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, এটা যদি বৃত্ত হয় আর এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা আর ক্ষেত্রফল কি না, এই ভেতরটা একটু আছে, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এইটা বার করতে হবে। এটার সূত্রটা কি না, এটার সূত্রটা হচ্ছে πr², ঠিক আছে। আবার দেখো আমরা যেটা শিখেছি, আবার মনে করো যদি একটা অর্ধবৃত্ত হয়, তাহলে এই অর্ধবৃত্তটা যদি হয়, তাহলে এই অর্ধবৃত্তের পরিধিটা কি না, এখান থেকে এটা গোটাটাই যদি 2πr হয়, তাহলে নিশ্চয়ই এইটা কি হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে একটা πr, আর এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ r, তাহলে এদিকে আর কত হলো +2r। এটা অর্ধবৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তের পরিসীমা, তাহলে কী হলো πr যুক্ত 2πr। যাই হোক, দেখো একের অঙ্কটা, বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কটা। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কত জমির ঘাস খেতে পারবে। দেখো তাহলে আমিনা বিবি কী করেছে, একের দাগের অঙ্কটা। আমিনা বিবি এরকম একটা খুঁটি ধরে এরকম সঙ্গে একটা 2.1 মিটার লম্বা একটা দড়িকে, এটা ধরো 2.1 মিটার লম্বা দড়িটাকে গরুটাকে বেঁধেছে, তাহলে সব থেকে বেশি ঘাস খেতে পারবে, মানে গরুটা এইভাবে ঘুরে ঘুরে খাবে, সবটাই খেতে পারবে। তাহলে কী হয়ে গেল, দেখো এইভাবে ঘাসটা খেতে পারবে গরুটা, বোঝা গেছে। তার মানে কী হয়ে গেল, বৃত্ত হয়ে গেল। কিন্তু সব থেকে বেশি কত ঘাস খেতে পারবে, তার মানে বৃত্তের এটা কী বের করতে হবে না, ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, πr², ঠিক আছে। দেখো খুবই সহজ। তাহলে এখানে কত ব্যাসার্ধ বলছে, দেখো 2.1 মিটার লম্বা দড়িটা হচ্ছে 2.1 মিটার লম্বা, তার মানে ব্যাসার্ধ ওইটা, আর ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2.1 মিটার। অতএব ক্ষেত্রফল কত হচ্ছে, বৃত্তটির ক্ষেত্রফল সমান কি সূত্র, πr²। দেখো সমান হচ্ছে পাই মানে হচ্ছে 22/7 গণিত r² মানে দুটো আর লিখতে হবে, 2.1 গণিত 2.1। এখানে দশমিকটা তুলে দিলাম, নিচে 10 করে দিলাম, এটারও দশমিকটা তুলে দিলাম, নিচে 10 করে দিলাম, 7 3 21। দেখো আমরা আর কাটাকাটিটা আর 10 দিয়ে কাটা যাবে 22কে, 2 5 10, 2 11, 2 22, কিন্তু নিজেদের সুবিধার জন্য আমরা ওটা কাটবো না। দেখো আমরা 22কে 3 দিয়ে গুণ করবো, তাকে আবার 21 দিয়ে গুণ করবো, তাহলে 3 22 66, 66কে দেখো 21 দিয়ে গুণ করছি, 6 একে 6, 6 একে 6, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর একে 13, 6, 6 আর 2 8, 1386। উপরটায় কত পেলাম, 1386, আর নিচটায় দেখো 10 আর 10 দশম 100। একের গায়ে দুটো শূন্য আছে, তাহলে কী হলো, ডান দিক থেকে এইখান থেকে দুটো দশমিক পড়ে যাবে দুটোর পরে, তাহলে 13.86। দেখো এটা মিটার এককে আছে, তাহলে বর্গ মিটার। তাহলে আমার কি বলেছে, বলছে গরুটি সবথেকে বেশি কত জমির ঘাস খেতে পারবে। অতএব গরুটি সবথেকে বেশি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। বোঝা গেছে, ঘাস খেতে পারবে, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখো, দুয়েরটা কী বলেছে একটু দেখে নাও। বলছে
সুমনা একটা বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো আমার অঙ্কটাতে কী বলেছে, শুধু পরিধিটা দেওয়া আছে। আমরা পরিধির সূত্র জানি 2πr। দেখো 2πr সমান হচ্ছে 35.2। এবার পাইয়ের মান আমরা জানি 22/7, 22/7 গণিত আর সমান 35.2। এইভাবে আমরা আরটাকে বের করে নেবো, ব্যাসার্ধটা বের করে নেবো। ব্যাসার্ধটা বের করে নিলেই একটা উত্তর হয়ে যাবে। আর একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², তাহলে তার থেকে আর এর মানটা বসিয়ে দিলে বৃত্তের ক্ষেত্রফলও বেরিয়ে যাবে। দেখো 2-এর অঙ্কটা কীভাবে করছি দেখো। তাহলে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি, ধরো সুহানা এরকম একটা বৃত্ত এঁকেছে। এই বৃত্তটার পরিধি মানে এইখানে গিয়ে 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 এইখানে গিয়ে এই কোটাটা যেখান থেকে শুরু করলে এই পরিধিটা বলে দিয়েছে 35.2 সেমি। তাহলে পরিধি সমান 35.2 সেমি হয়েছে। আর কি বলেছে দেখো, হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা বার করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম ব্যাসার্ধ সমান আর। তাহলে এখানে কীভাবে করবো দেখো, ধরি ব্যাসার্ধ সমান আর। তাহলে সুহানার পরিধি দেওয়া আছে, পরিধির সূত্র কি 2πr। তাহলে আমি লিখতে পারি কি, শর্তানুসারে 2πr মানে পরিধি সমান এখানে কত দেওয়া আছে দেখো 35.2। তাহলে বা দেখো এখান থেকে আর এর মান বেরিয়ে 2 লিখলাম, গণিত পাইয়ের মান হচ্ছে 22/7 গণিত আর সমান হচ্ছে 35.2। এখানে দশমিকটা তুলে দিলাম, নিচে 10 করে দিলাম। দেখো এত আর মানে যদি এইটা হয় তাহলে আর সমান কী হবে, ডান দিকের অঙ্কটা উপরে মানে 352/10 উপরে হয়ে গেল, বাঁ দিকে হচ্ছে 2 গণিত 22 বাই নিচে হচ্ছে 7। এটা হয়ে গেল জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশের নিয়মটা কি, সব থেকে উপরের অঙ্কটা আর সব থেকে নিচের অঙ্ক, উপরের অঙ্ক 352, এটা উপরে চলে গেল হয়েছে। আর নিচের অঙ্কটা এই উপরেরটা নিচেরটা উপরে যায় আর মাঝের দুটো নিচে থাকে। তাহলে 10 গণিত 2 গণিত 22। দেখো 22কে কাটছি 2 দিয়ে, 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, 11 3 33, 34 35, 11 দুগুণে 22 বোঝা গেছে। দেখো 2 দিয়ে কাটছি 2, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে কাটছি 2, 8 দুগুণে 16। তাহলে আর 10টা কাটবো না, দরকার নেই। এই যে উপরে কী পেয়েছি 7 আর 8, 7 8 56 আর নিচে পেয়েছি কত 10। দেখো একটার দশমিক, একটার পরে শূন্য, একের গায়ে একটা শূন্য আছে, ডান দিক থেকে একটার পরে দশমিক, তাহলে আর সমান হয়ে গেলো 5.6। এককটা কী দেওয়া আছে সেমি। তাহলে আর পেয়ে গেছি। এবার আমার কী বার করতে বলেছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। অতএব বৃত্তের একটা উত্তর হয়ে গেল, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5.6 সেমি বোঝা গেছে। এবার দেখো আরেকটা বলেছে, কী বলেছে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, দেখো বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে কত πr²। দেখো পাই মানে কত 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি 5.6 গণিত 5.6। আর এর আর স্কোয়ার আছে বলে দুবার লিখলাম। এই দশমিকটা তুলে দিয়ে নিচে 10 করলাম, এই দশমিকটা তুলে দিয়ে নিচে 10 করলাম। দেখো 7 8 56 আর কাটবো না। এই দেখো এইটা যে 10.100 বসিয়ে দেবো, তার দশমিক করলে সুবিধা হবে। তাহলে 22কে 8 দিয়ে গুণ করবো, তাকে 56 দিয়ে গুণ করবো। তাহলে 22 8 8 দুগুণে 16 6 হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17 মানে 176। তাকে আবার 56 দিয়ে গুণ করবো। দেখো 6 6 36 6 হাতে রইল 3, 6 7 42 43 44 45 5 হাতে রইল 4, 6 কে 6 আর 4 10 গণিত 5 6 30 0 হাতে রইল 3, 5 7 35 36 37 38 হাতে রইল 3, 5 কে 5 আর 3 8 তখন 6 5 8 9। তাহলে 9 8 5 6 উপরটা পেলাম কত 9 8 5 6, নিচে পেয়েছি 10.100। তার মানে একের গায়ে কটা শূন্য আছে দুটো, তাহলে 98.56 এককটা কী আছে সেমি, বর্গ সেমি। তাহলে কি বলেছে, আমাকে বলেছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। অতএব বৃত্তাকার
ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 98.56 সেমি। এটা উত্তর, বর্গ সেমি, বর্গ সেমি। দেখো হয়ে গেল, দুয়েরটা হয়ে গেল। এবার দেখো তিনেরটা, দেখো কি বলছে, একবার পড়ে নাও অঙ্কটা আগে। দেখো কি বলেছে, বলছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। তাহলে হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগাতে হবে। দেখো তিনেরটা দেখো আবার বলছে রেখার দিদিমা একটি গোলাকার, ধরো গোলাকার এরকম টেবিলের একটা গোলাকার একটা টেবিলের ঢাকনা তৈরি করেছে, গোলাকার টেবিলের একটা ঢাকনা তৈরি করেছে, বুঝলে তো। এবারে কি বলছে, দেখো সেই গোলাকার টেবিলটার ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল সমান 5544 বর্গ সেমি, বর্গ সেমি। বলছে এবার তিনি যদি এখানে ঢাকনাটার চারদিকে যদি তিনি ফিতা দিয়ে মুড়তে চান, তার মানে আমাকে পরিধিটা অনুযায়ী বার করতে হবে, কত পরিধি আছে বৃত্তটা, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমার ক্ষেত্রফল দেওয়া আছে, তার থেকে আমার আরটা বেরিয়ে যাবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরি আমি, তাহলে আমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার সমান আমার দেওয়া আছে 5544। তাহলে পাই মানে হচ্ছে 22/7 বা 22/7 গণিত আর স্কোয়ার সমান হচ্ছে কত, 5544। দেখো আর স্কোয়ার সমান কত হবে, ডান দিকের অঙ্কটা উপরে 5544 আর বাঁ দিকের অঙ্ক নিচে কত আছে 22, নিচে আছে 7। দেখো উপর দিকে অঙ্কটা একা আছে মানে তার নিচে মনে মনে একটা এক, তাহলে এইটার নিচে এক আছে, একটা মনে মনে ধরে নাও। তাহলে চারটে অঙ্ক হয়ে গেল উপর নিচে, মানে জটিল ভগ্নাংশ। তাহলে আর স্কোয়ার সমান কী হলো, সব থেকে উপরেরটা 5544 গণিত 7 আর নিচে হচ্ছে 1 গণিত 22 মানে 22। ঠিক আছে, এবার 22কে এটা কাটাকাটি করো, দেখো কত হচ্ছে। দেখো এটাকে যদি আমি কাটি 22 দিয়ে কাটলে হচ্ছে 252, 22কে এই 5544 দিয়ে কাটলে হচ্ছে 252। এবার 252কে 7 দিয়ে গুণ করো, তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে গেল, দেখো আর স্কোয়ার সমান হচ্ছে 252কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 1764, 1764। তাহলে আর স্কোয়ার মানে যদি এইটা হয়, তাহলে আর সমান কী হবে, √1764, এটা বর্গ। তাহলে আর এর মানটা কত হচ্ছে, দেখো 1764 মানে হচ্ছে তোমার 42কে 42 দিয়ে গুণ করো, 42 সঙ্গে হচ্ছে 1764, তাহলে 42 গণিত 42, অতএব আর সমান হয়ে গেল 42। এককটা কী আছে দেখে নাও, আর সমান হচ্ছে 42 সেমি। ঠিক আছে, এইবারে আমাকে কী বার করতে বলেছে, আমাকে বলেছে যে হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে, আমার আরটা পেয়ে গেছি, রঙিন ফিতে কিনতে হবে। মানে দেখো রঙিন ফিতেটা কোথায় লাগাবে, এই ধারে 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 চারদিকে লাগাবে রঙিন ফিতেটা। তার মানে বৃত্তের পরিধিটা বের করতে হবে। আমরা বৃত্তের পরিধি জানি আমরা সূত্র, তাহলে কী লিখব, বৃত্তের পরিধি সমান কি 2πr সমান দেখো 2πr সমান 2 গণিত পাইয়ের মান হচ্ছে 22/7 গণিত আর কত হচ্ছে 42, 7 6 42। তাহলে 22 দুগুণে 44, 44কে 6 দিয়ে গুণ করো, দেখো 44কে বা 7 6 42 হয়েছে, 7 6 42, 44কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 264 সেমি, 264 সেমি। তাহলে কী হলো, বলছে দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে, অতএব দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে, ফিতে কিনতে হবে। এবার দেখো চারেরটা দেখো কি বলছে, একবার পড়ে নাও অঙ্কটা, চারের অঙ্কটা দেখো কি বলছে, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটির বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। তাহলে বৃত্তাকার
বলছে বেড়া কিনতে আমার কত লেগেছে, এই বৃত্তাকার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে 21 টাকা, প্রতি মিটারে 21 টাকা, তাহলে 924 টাকা খরচ হয়েছে। প্রতি মিটারে 21 টাকা হিসাবে কত খরচ হয়েছে, 924 টাকা খরচ হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি, পরিধিটা আমার বেরিয়ে যাবে। দেখো 4 অঙ্কটা দেখো, তাহলে পরিধিটাকে আমি এখান থেকে বার করে নিতে পারি। তাহলে পরিধি সমান হচ্ছে কত, ওই 900 কত 924 বাই 21 সমান দেখো 21কে 924 দিয়ে ভাগ করলে হচ্ছে 44 মিটার। দেখি কি এককটা দিয়েছে দেখে নাও। খরচ হয়েছে প্রতি মিটার। তাহলে কত হয়ে গেল, 44 মিটার পরিধি আমার বেরিয়ে গেছে, 44 মিটার। তার মানে আমি কি লিখতে পারি, দেখো লিখতে পারি 2 পাই আর সমান 44, পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই আর সমান হচ্ছে 44। তার থেকে আমি আরের মান বের করে নেবো। দেখো বা 2 গণিত পাই মানে হচ্ছে 22/7 গণিত আর সমান হচ্ছে 44, বা আর সমান হচ্ছে 44 বাই 2 গণিত 22/7। এখানে 44টা একা আছে মানে এক আছে নিচে, তাহলে মাথা বা বুক পেট করলে 44 গণিত 7 2 গণিত 22, 22 দুগুণে 44, 2 2 কেটে গেল। তাহলে আর সমান হয়ে গেছে কত, আর সমান হচ্ছে 7 মিটার। ঠিক আছে, আর সমান 7 মিটার হয়ে গেছে। এখন আমাকে বলেছে কতটা ত্রিপল লাগবে, ত্রিপল লাগবে মানে হচ্ছে ওটার ক্ষেত্রফল বার করতে হবে বৃত্তটা। তাহলে ত্রিপল লাগবে, অতএব ত্রিপল লাগবে, ত্রিপল লাগবে সমান পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, দেখো পাইয়ের মান হচ্ছে কত 22/7 গণিত আর স্কোয়ার, আর এর মান হচ্ছে কত পেয়েছি 7 গণিত 7, আর স্কোয়ার আছে সাথে সাথে কেটে গেল, সমান 7/22 কত 154 বর্গ মিটার। তাহলে আমার কী বলেছে, বলেছে দেখো 4টা বলছে যে কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে। অতএব লেখো, অতএব 154 বর্গ মিটার ত্রিপল কিনতে হবে, এটা অ্যান্সার। এবার দেখো 5 অঙ্কটা দেখো, আজকে 5 অবধি করবো। 5 অঙ্কটা দেখে নাও কি বলেছে, একবার পড়ে নাও আগে। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। একটা বৃত্ত আঁকবে, সেই বৃত্তটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এবং বৃত্তটির পরিধি কত হবে। তাহলে আমাকে আগে বার করে নিতে হবে। 4 অঙ্কটা, এই 5 অঙ্কটা দেখো। 5 অঙ্কটা কী করছি, তাহলে ফারুকের আঁকা বৃত্তটির ক্ষেত্রফল কত 616 বর্গ মিটার। তাহলে লিখছি এখানে দেখো, ফারুকের আঁকা বৃত্তটির ক্ষেত্রফল সমান 616 বর্গ মিটার, এই বর্গ সেমি একক আছে। তাহলে শর্তানুসারে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 616, এখান থেকে আমার আর বেরিয়ে যাবে। পাই মানে হচ্ছে 22/7 গণিত আর স্কোয়ার সমান হচ্ছে 616। তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে, দেখো একই নিয়ম, ডান দিকের অঙ্কটা উপরে আর বাঁ দিকের অঙ্কটা নিচে, 22/7। দেখো সব থেকে উপরের অঙ্কটা জটিল ভগ্নাংশের নিয়ম হচ্ছে সব থেকে উপরের অঙ্কটা সব থেকে নিচের অঙ্কটা উপরে চলে যায় আর মাঝের দুটো নিচে। তাহলে এক আছে লেখার দরকার নেই। তাহলে 22কে ওটা দিয়ে ভাগ করো, 22 28 616। এই দেখো 22কে 28 দিয়ে ভাগ করলে হচ্ছে 22 28 হচ্ছে 616। তাহলে আর স্কোয়ার সমান কত পেলাম, 28কে কত দিন করছি 7 দিয়ে, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 196। অতএব আর সমান কি বেরিয়ে গেল, √196 সমান কত 14 গণিত 14 গণিত 14 14 14 হচ্ছে 196। তাহলে অতএব আর সমান হয়ে গেল 14। ঠিক আছে, আর সমান 14 সেমি বেরিয়ে গেছে। এবার আমাকে কী বার করতে বলেছে, বলছে তাহলে ব্যাসার্ধ আমি 14 সেমি, বৃত্তটির আমাকে বলেছে। দেখো 5 অঙ্কটায় কী বলেছে, বলছে বৃত্তটির পরিধি কত হবে। তাহলে বৃত্তটার পরিধি আমরা সূত্র জানি, পরিধি সমান 2 পাই আর। তাহলে পরিধি সমান 2 পাই আর
সমান 2 গণিত পাই মানে 22-এর 7 গণিত আর মানে কত বেশি 14, 7 দুগুণে 14 সমান 22 দুগুণে 44কে 2 দিয়ে গুণ করে 44 দুগুণে 88 সেমি, 88 সেমি। বোঝা গেছে? যে দেখো দেখে যাও, অঙ্কগুলো সব দেবো। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এখানে লিখে দেবো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 14 সেমি। আর বৃত্তটির পরিধি, অতএব বৃত্তটির পরিধি হবে, বৃত্তটির পরিধি সমান 88 সেমি। বোঝা গেছে? দেখো মেন হচ্ছে পাই আর স্কোয়ার দিয়ে সমস্ত জিনিস বেরিয়ে যাবে, আর 2 পাই আর দিয়ে বেশিরভাগ অঙ্ক এখন প্রথম দিকেরগুলো বেরিয়ে যাবে, পরে যখন আরও দেখা যাবে আস্তে আস্তে ওইগুলো দেখতে হবে। ঠিক আছে, দেখে যাও, সব অঙ্কই দেবো। ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।